নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি। হাদিসটি মুসনাদে আহমদের 22,420 নম্বর হাদিস, মাকতাবাতুশ শামেলা, দ্বিতীয় ভাষণ। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা মিন রাজুলিন ইয়াগরিসু গারসান ইল্লা কাতাবাল্লাহু আযজা ওয়া জাল লাহু মিনাল আজরি কদরা মা ইয়াখরুজু মিন সামারি যালিকাল গারস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বৃক্ষরোপণের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। বৃক্ষরোপণের কথা এখন তো সবাই বলছে, বৃক্ষরোপণ করলে অনেক উপকার হবে, গাছ আমাদের বন্ধু, এ কথা সবাই বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে, যখন বিজ্ঞান ছিল না, বিজ্ঞানী ছিল না, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস দ্বারাই প্রমাণিত হয় ইসলাম হচ্ছে একটি বিজ্ঞানসম্মত ধর্ম, মানব উপকারী ধর্ম। তো হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন রাজুলিন ইয়াগরিসু গারসান ইল্লা কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু মিনাল আজরি কদরা মা ইয়াখরুজু মিন সামারি যালিকাল গারস। যে ব্যক্তি একটি বৃক্ষ রোপণ করবে, গাছ বুনবে, সেই গাছ থেকে যত ফল হবে, সেই গাছে যত ফল ধরবে, সে ফলের সংখ্যা যত হবে, সেই সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষরোপণকারীর আমলনামায় লিখে দিবেন। দেখেন, আপনি একটু লক্ষ্য করুন যে একটি আম গাছ উদাহরণস্বরূপ যদি কেউ রোপণ করে, প্রত্যেক বছর সেই আম গাছে কত আম ধরে, শত শত হাজার হাজার আম ধরে, লক্ষ লক্ষ আম ধরে কয়েক বছরে, 10-20 বছরে। তো যত আম ধরবে গাছে, তত নেকি তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু আম গাছ না, যে কোনো গাছ, এবং এই গাছের মধ্যে যে পরিমাণ ফল ধরবে, সেই ফলের সংখ্যা অনুযায়ী নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেবেন। এই জন্য আমরা সকলেই বৃক্ষরোপণ করার চেষ্টা করি, গাছ বনে অনেক নেকি আমলনামায় জমা করব, এরকম মানসিকতা তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।